মাছ পাইছেন আজকে? এসেন আমার পরিচিত লোক দেখেন, কাকা কিন্তু আগেও দেখা হয়েছিল। কাকা চলে যাচ্ছে, হয়ে গেছে আজকের মতো। যান কাকা, দেখেন কাকার মাছ কিন্তু ভালোই পাইছে। কয়টা কাকা এমনি? বড়ই তো আছে সব, একটা তো বড় আছে। কাকা কি অবস্থা আপনার? পাইছেন নাকি? একটা। আপনি কি সকালে আইছেন নাকি? 10টার দিকে আসছি। ওই যে আপনার মাছ ওঠে নাকি? এখানে কিন্তু সবাই মোটামুটি মাছ পাইছে, কাউকে দেখলাম না খেলে একজন মনে হয় খালি হাতে আসে এখন পর্যন্ত। তা সমস্যা নেই, ওনারও হবি। নাকি ম্যাক্সিমাম সময় না অন্য জায়গাতে যাওয়া পড়ে? বেশি হয় না, ঠিকই আছে। এখন একটু বসার সময় সিজন চলছে, তা আসি দেখি বাসা আর কয়েকজন আছে। ভাই ভালো আছেন ভাই? বাসা করি ভাইয়া? ভাইও কিন্তু দাঁড়িয়ে থেকে আইছে। ভাইয়া কি মাছ পাইতে আছে না, ওই জন্য দেখা যাচ্ছে না সেভাবে। এই যে ভাইয়ের মাছ, ছোট ছোট দুটা, একটু নাড়া দিলেই বোঝা যাবে। আর বেশি উঠাচ্ছি না। তাহলে বাড়ি এই জায়গাতে আপনার না? আপনার নাম কি ভাইয়া? আমার নাম জাহিদ। আমি দেখেন আমাদের জাহিদ ভাই, তার পাশে কিন্তু নদীর পাশে মনে হয়। আপনি পাইছেন না? এখনো পাইনি। বইছেন কখন? সকালে আসছে। তারপরেও দেখছেন তার ধৈর্য কীরকম। এই বয়সে কিন্তু আসলে আমরা যেটা করি, এইরকম বয়সটাই কিন্তু ধৈর্য এইভাবে নিয়ে রাখাটা কিন্তু একটা অনেক ব্যাপার। যে জায়গায় ছেলে পেলে 10 মিনিট দেরি করার সময় নাই, সেটা দেখেন যে সকালে আইসে এখন পর্যন্ত মাছ পাইনি, তারপরেও কিন্তু সে ধৈর্য ধরে এই জায়গায় আসে। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, এই জাহিদ ভাইয়ের জন্য, সেজন্য মাছ পায় একটা বড়, তার কষ্টটা সার্থক হয়। আমার কাকা দেখেন, কাকা কিন্তু মাছ না পায়, এটা আলসে সময় পার করছে সে, তারপরেও আশাতেই আছে এই পাশে। দেখা যাক বন্ধুরা, এখানে থাকবো আজকে সন্ধ্যা পর্যন্ত, দেখি যে কোনো হিট হয় নাকি। এটা হিট দেখার জন্যই আসলাম এত দূর কষ্ট করে। আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই হিট দেখতে পারবো আমরা। এখানে কিন্তু পর্যাপ্ত শিকারি আছে, সো ভিডিওটা দেখতে থাকুন। আর একটু সামনে আগে এদিকে আরও 2-1 জন আছে। কেমন আছেন ভাই? ভালো আছেন? বাসা কই ভাই আপনার? নাকাইহাট। এই দেখছেন ভাই কিন্তু আবার অন্য এলাকার থেকে আছে। এতক্ষণ দাঁড়িয়ে দেওয়া শুনলেন জয়পুরহাট শুনে, কিন্তু নাকাইহাট থেকে আসছে। এটা আমাদের গোবিন্দগঞ্জের ভিতরেই। তো ভাইয়ের নাম কি হচ্ছে ভাই? আনোয়ার। এটা আমার আনোয়ার ভাই। কখন আইছেন? ভাইয়া তো অনেক ভোরে আসছে, তার মানে বাড়ির থেকে বার হতে হতে কিন্তু প্রায় 6টার দিকে বার হওয়ার লাগছে সেট আপ করে। তো দেখেন অনেক দূরে থেকে আইসে, এখন পর্যন্ত হয়তো একটা মাছও উঠাতে পারেনি। এই পাশে 2-1 জনের দেখলাম একই সমস্যা, কি জানে যে হচ্ছে না, এটা ভাইয়েরাও জানে না। চেষ্টা তো সবারই একই। আসলে মাছ ধরতে আসলে কিন্তু অনেক টাকা খরচ হয়, যারা মাছ ধরেন নিয়মিত তারা জানেন। একটা সেট আপ নিয়ে আসলে মিনিমাম 1800-1900 টাকা তাদের খরচ, আবার খাওয়া দাওয়া আছে, সব দিয়ে 2000 টাকা পড়ে যায়। তারপরেও আশা নিয়ে আসে এই জায়গার দেখে কী হয়। তা বন্ধুরা দেখতে থাকুন। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। এটা বাসা কই? জামালপুর। এই কাকাও কিন্তু জামালপুর থেকে আইছে। ওইদিকে কিন্তু আরও 2 ভাই আছে আমার জামালপুরে। আইছেন কখন? ওই একই সময় সকালে? পাইছেন কাকা? না, আজ পাইনি, এখনও পাইনি। তারপরে কিন্তু চেষ্টায় আছে, যেহেতু বেলা আরও 2-3 ঘন্টা আছে শেষ পর্যন্ত, হয়তো
এমনও হইতে পারে লাস্টে 10 মিনিট আগে একটা বড় মাছ হয়েছে, ওটা নিয়ে বাড়ি কোনো চলে গ্যারান্টি নেই। হ্যাঁ, মাছে আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার স্যাপার, হ্যাঁ। যেহেতু নদী। আপনাদের আরও আছে নাকি হ্যাঁ, আছে তো, পার্টনার? ওই যে আছে। ওই পাশেও আছে। দেখেন বন্ধুরা, এই গুয়াহাটিতে কিন্তু আজকে মিনিমাম 15 থেকে 20 জনের মতো শিকারি বসছে এই জায়গাটায়। এটা কিন্তু একটা সেই মানে এত পরিমাণ শিকারি আইছে আজকে, এটা কিন্তু আসলে একটা দেখার মতো জিনিস। হুম। যারা মাছ ধরতেছে তারাও কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, কারণ তাদের সাথে এতগুলো ভাই আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে। এটা কিন্তু আসলে মাছ ধরা যে নেশা, তার পাশাপাশি যে তাদেরই গ্রুপের যে এই লোকগুলো আছে সবার সাথে কিন্তু সবার একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক। তারাই কিন্তু খবর দেয় বিভিন্ন জায়গায় যখন মাছ হয়। তো এই লোকগুলোর ভিতরে কিন্তু আসলে প্রত্যেকটা একটা সমাজ বলেন বা একটা সংগঠন বলেন, তারাও কিন্তু এরকম যারা বসি দিয়ে মাছ ধরে তারাও কিন্তু এই সবার সাথে সবার একটা ফ্রেন্ডলি সম্পর্ক আছে। হয়তো বা বিপদ আপদ হলে ওই জায়গাটায় গেলে কিন্তু তারাই তাদেরকে রক্ষা করবে, এটাও কিন্তু আসলে সত্য একটা কথা। তো যে কোনো পেশায় আসলে পেশা বলতে কি এটা একটা শৌখিন পেশা ধরতে গেলে, এটা আসলে সবার দ্বারা সম্ভব না। না না, একমাত্র সবাই ভালো। যাদের মন সুন্দর শৌখিন হ্যাঁ, হ্যাঁ। তারাই কিন্তু এই জিনিসটা মাছ ধরার জন্য তারাই কিন্তু আসতে পারে। আর আসলে গরিব মানুষের জন্য না। গরিব মানুষের জন্য না, এটা কিন্তু একটা সত্য কথা বলছে। 4 টাকার জন্য না। সারাদিন এই মাছ পাওয়া ধরতে কিন্তু আসলে অনেক টাকা পয়সার হ্যাঁ, খরচ হয়। এই যে কাকা আসছে তার থেকে যদি আমি হিসাব নেই, সে মিনিমাম 2000 টাকার নিচে হিসাবই দিতে পারবে না আজকে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরেও কিন্তু তাদের মনে কোনো কষ্ট নেই, তারা যে আসছে এই জায়গাটা, এটা কিন্তু একটা আনন্দ এটা একটা আনন্দ। দেখেন কাকা বড় টাকা মাছ খরচ বললো এই আনন্দ। জায়গায়। কাকার কি এই জায়গায় ছিপ আছে নাকি? মাছ বললো এই জায়গায়। এতক্ষণ দূরে বানিয়ে তো বন্ধুরা, দেখি হিট হয় কোন জায়গায়, একটা হিটের অপেক্ষায় আছি। আসলাম এতক্ষণ হয়ে এখানে প্রায় আধা ঘন্টা হয়ে আসি, একটা হিট দেখতে পারলাম না এখন পর্যন্ত। তো আশা করা যায় কিছুক্ষণের মধ্যে কিন্তু হিট নেবে। তো ভালো আছেন আঙ্কেল? শুনলাম বাসায় এই জায়গাতে না? দেখেন এই যে আমার আঙ্কেলে কিন্তু তার বয়স দেখছেন, সে কিন্তু তারপরেও মাছ ধরতে আসছে। এটা কিন্তু আসলে একটা মজার বিষয়। আগে থেকেই মাছ ধরতেন না এখন? আগে থেকে না, এই পুরাতন শিকারি। দেখেন সেটা
వీటిలో అరగత్తాయి స్వీట్ মাছ নেমে গেছে সেই হারে মাছ আসছে গরম দিন আর ওইদিকে তো মনে করেন যে বেশি পানি না জন্য না পালের মধ্যে যে দুধারে সারা করে চাইছি আর না বান্ধব দিয়ে হচ্ছে এগুলো নদী পানি রাস্তা দিয়ে গেলে যে মাছগুলো মারিচ্ছে এই কয়দিন কাঁচা মাছ বললো এগুলো সব মাছের তৈরি মাছ যায়নি মাছ বালু দিলে মাছ